সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন সর্বনিম্ন গ্রেডে ৮,০০০ থেকে বাড়িয়ে ২০,০০০ আর সর্বোচ্চ গ্রেডে ৭৮,০০০ থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। তাছাড়া বৈশাখী ভাতাও ২০% থেকে ৫০% করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সরকারি পেনশনভোগীদের পেনশনের হারও উল্লেখযোগ্য পরিমাণে বাড়ছে। এর জন্য সরকারের অতিরিক্ত আরও ১,৬০,০০০ কোটি টাকার দরকার পড়বে। তবে বিশ্লেষকরা বলছেন, বড় পরিসরে এই বেতন বৃদ্ধি বাজারে দ্রব্যের দাম অর্থাৎ মূল্যস্ফীতির চাপ আরও বাড়িয়ে দিতে পারে। অষ্টম বেতন কমিশনের প্রায় এক যুগ পর গত বছরের ২৭ জুলাই সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে ২৩ সদস্যের নবম জাতীয় বেতন কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। ৬ মাসের সময়সীমা থাকলেও নির্ধারিত সময়ের ৩ সপ্তাহ আগেই গত ২১ জানুয়ারি কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় প্রধান উপদেষ্টার কাছে। প্রেস উইং জানিয়েছে, কমিশন সময়োপযোগী ও বাস্তবসম্মত সুপারিশ তৈরিতে অনলাইন ও অফলাইনে ১৮৪টি সভা করেছে। মতামত নিয়েছে ২,৫৫২ জনের কাছ থেকে। অনলাইন জরিপে অংশ নিয়েছেন ২,৩৬,০০০ মানুষ। পাশাপাশি বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের প্রতিনিধিদের সঙ্গে হয়েছে বিস্তৃত আলোচনা। কমিশন প্রধান জাকির আহমেদ খান বলেছেন, গত এক দশকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে অর্থনীতির প্রায় সব সূচকে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বহুগুণ বৃদ্ধি পেয়েছে। সময়োপযোগী ও যথাযথ বেতন কাঠামো নির্ধারণ না হওয়ায় সরকারি কর্মচারীদের জন্য জীবনযাত্রার ব্যয় নির্বাহ ক্রমেই কঠিন হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে সুস্পষ্ট কার্যপরিধি নির্ধারণপূর্বক বিদ্যমান বেতন ভাতা ও অন্যান্য সুবিধাদি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নের লক্ষ্যে কমিশন কাজ করেছে। প্রতিবেদনে সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা ১০০ থেকে ১৪২% বৃদ্ধির সুপারিশ করেছে বেতন কমিশন। গ্রেড রাখা হয়েছে আগের মতোই ২০টি। সর্বনিম্ন অর্থাৎ ২০তম গ্রেডে মূল বেতন ২০,০০০ টাকা আর সর্বোচ্চ অর্থাৎ প্রথম গ্রেডে নির্ধারিত ১,৬০,০০০ টাকার সুপারিশ করা হয়েছে। এছাড়া সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য বৈশাখী ভাতা ২০% থেকে বাড়িয়ে ৫০% করার সুপারিশ করা হয়েছে। যাতায়াত ভাতা ১০ম থেকে ২০তম গ্রেড পর্যন্ত দেওয়ার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। কর্মরত সরকারি কর্মকর্তা কর্মচারীদের পাশাপাশি পেনশনভোগীরাও পাচ্ছেন বড় সুবিধা। মাসে ২০,০০০ টাকার কম পান এমন পেনশনভোগীদের পেনশন বাড়ছে ১০০% মতো। যারা মাসে ২০ থেকে ৪০,০০০ টাকার পেনশন পান তাদের বাড়ছে ৭৫%। আর যারা মাসে ৪০,০০০ টাকার বেশি পেনশন পান তাদের বাড়ছে ৫৫%। এছাড়া ৭৫ বছরের বেশি পেনশনধারীদের চিকিৎসার ভাতা ১০,০০০ টাকা দেওয়ার সুপারিশ করা হচ্ছে। আর ৫৫ বছরের কম বয়সীদের চিকিৎসার ভাতা দেওয়ার সুপারিশ করা হচ্ছে ৫,০০০ টাকা। এছাড়া বাড়ি ভাড়ার ক্ষেত্রে প্রথম থেকে ১০ম ধাপ পর্যন্ত তুলনামূলক কম হারে দেওয়ার সুপারিশ করা হয়েছে এতে। আর ১১তম থেকে ২০তম গ্রেডে বাড়ি ভাড়ার হার তুলনামূলক বেশি থাকবে বলে জানা গেছে। চলতি মাসের ১লা জানুয়ারি থেকে আংশিক এবং আগামী ১লা জুলাই থেকে এই বেতন কাঠামো বাস্তবায়নের সুপারিশ করা হয়েছে। এর বাইরে সামরিক ও বিচার বিভাগের জন্য আলাদা বেতন কমিশন চূড়ান্ত করা হবে। মন্ত্রিপরিষদ বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব এবং জ্যেষ্ঠ সচিবদের জন্য এই ২০ গ্রেডের বাইরে একটি গ্রেড তৈরি করবে অর্থ বিভাগ বলেও জানা গেছে। প্রেস উইং জানিয়েছে, কমিশন প্রধান জাকির আহমেদ খান প্রতিবেদন জমা দেওয়ার সময় বলেছেন, সুপারিশ বাস্তবায়ন করতে হলে অতিরিক্ত ১,৬০,০০০ কোটি টাকার দরকার পড়বে। বর্তমানে ১৪ লাখ সরকারি কর্মচারী এবং ৯ লাখ পেনশনভোগীর জন্য সরকারের ব্যয় হচ্ছে ১,৩১,০০০ কোটি টাকা। প্রধান উপদেষ্টা প্রতিবেদন গ্রহণ করে সন্তোষ প্রকাশ করেন এবং কমিশনের সদস্যদের ধন্যবাদ জানান। এ সময় তিনি বলেন, এটি একটি মস্ত বড় কাজ, মানুষ বহুদিন ধরে এর জন্য অপেক্ষা করছে। তবে এই পে স্কেল বাস্তবায়ন নিয়ে অর্থনীতিবিদদের মধ্যে উদ্বেগ বাড়ছে। গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন খবরে বলা হয়েছে, বড় পরিসরে বেতন বৃদ্ধি বাজারে মূল্যস্ফীতির চাপ আরও বাড়াতে পারে। গত এক বছরে দাম বাড়ার গতি কিছুটা কমলেও মূল্যস্ফীতি কমেনি। এই প্রেক্ষাপটে বড় ধরনের বেতন বৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দিতে পারে। এজন্য বাজার কাঠামোতে স্বচ্ছতা আনার পাশাপাশি চড়া মূল্যস্ফীতির সময় খাদ্য ভর্তুকি ও সুবিধাভোগীর আওতা বাড়ানোর ওপর জোর দেওয়ার কথা বলা হয়েছে। তবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ বলেছেন, বেতন বৃদ্ধির ফলে বাজারে বিরূপ প্রভাব পড়বে না। সরকার সরবরাহ ব্যবস্থাকে শক্তিশালী করার মাধ্যমে বাজার স্থিতিশীল রাখার উদ্যোগ নিচ্ছে। প্রচুর অর্থের সংস্থান এখানে দরকার। এখানে কিন্তু ধরেন আমি ওই দিন একটু জিজ্ঞেস করেন, আপনারা এসে আমি ৫০০ টাকা বাড়িয়ে দেবো, কালকে আমি পে কমিশন দিয়ে দেবো ৫০০ টাকা বাড়িয়ে। ২ দিনের ব্যাপার, আমার একদিনে ৫,০০০ কোটি টাকা লাগবে। কিন্তু এটা হচ্ছে বড় রকম একটা জাম্প দরকার হবে। এই
অর্থ উপদেষ্টা আরও জানিয়েছেন, এই প্রস্তাব বাস্তবায়ন এখন পরবর্তী সময়ের কাজ। এ লক্ষ্যে একটি কমিটি গঠন করে দেওয়া হবে, যে কমিটি বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কাজ করবে। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।